এই জীবনটাই হচ্ছে একটা সফর। আমাদের এই পুরো দুনিয়ার জীবনটাই হচ্ছে একটা মুসাফির খানা। আমাদের আসল মঞ্জিল, আসল গন্তব্য, আসল ডেস্টিনেশন হচ্ছে আখেরাত। আসল গন্তব্য হচ্ছে 3.5 হাত মাটির ঘর। যেমন আল্লাহ রসুল বলেছেন, আদ-দুনিয়া খুলিকাত লাকুম ওয়া আনতুম খুলিকাত লিল আখিরাহ। পুরো দুনিয়াটাকে আল্লাহ বানিয়েছেন তোমাদের জন্য, তোমরা দুনিয়ার জন্য নও। দুনিয়াকে তোমাদের জন্য বানানো হয়েছে এবং তোমাদেরকে বানানো হয়েছে আখিরাতের জন্য। আল্লাহ রসুল আরেক হাদিসে বলেছেন, দুনিয়াতে যতটুকু সময় থাকবা ততটুকু হিসেবে কাজ করো, আর আখিরাতে যতদিন থাকবা আখিরাতের জন্য কাজ করো। এখন নিজেকে প্রশ্ন করো, তোমার কোন জীবনটা বেশি লম্বা? দুনিয়ার জীবন বেশি লম্বা না আখিরাতের জীবন বেশি লম্বা? যদি মন বলে না, দুনিয়ার জীবন তো সময় শেষ, আজ আছি কাল নাই, এক মুহূর্তের নাই ভরসা, দম বন্ধ হয়ে গেলে সব ধূলিসাৎ হয়ে যাবে, তাহলে দুনিয়ার জন্য কম কাজ করো, আখিরাতের জন্য কাজ করো, যেটা আখিরাতে কাজে আসবে। আর দুনিয়া মাযরাতুল আখিরাহ, এই দুনিয়া সাজাবার জন্য আল্লাহ দেন নাই। এই দুনিয়ার জীবনটা আল্লাহ দিয়েছেন আখিরাতের জন্য প্রস্তুতি গ্রহণ করার জন্য। ঠিক কিনা বলেন? ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। This life of this world is nothing more than play and entertainment. এই দুনিয়ার জীবনটা একটা চাকচিক্যতা ছাড়া, ধোঁকা ছাড়া, লালসা ছাড়া আর কিছুই হতে পারে না। ঠিক কিনা বলেন? কিন্তু মানুষ দুনিয়ার প্রতি যেভাবে আসক্ত হয়ে গেছে, আরো চাই, আরো দাও, আরো লাগবে। সাইকেল থাকলে বাইক চাই, বাইক থাকলে কার চাই, কার থাকলে হেলিকপ্টার চাই, হেলিকপ্টার থাকলে পার্সোনাল জেট প্লেন চাই, চাই চাই চাই, চাওয়ার কোনো শেষ নেই। আল্লাহ তাআলা বলেছেন, আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। এই যে আরো চাই, আরো দাও, আরো লাগবে, এই চাহিদা, অতিরিক্ত লোভ মানুষকে গাফেল বানিয়ে দিয়েছে। হাত্তা যুরতুমুল মাকাবির, যতক্ষণ পর্যন্ত মানুষ 3.5 হাত মাটির কবরে দাফন না হবে, যতক্ষণ পর্যন্ত মানুষ 3.5 হাত মাটির কবরে শায়িত না হবে, তার এই লোভ, এই লালসা কবরের মাটিতে শায়িত না হওয়া পর্যন্ত একটা মুহূর্তের জন্য থামবে না। ঠিক কিনা বলেন? দুনিয়ার লোভ কমান, আখিরাতের জন্য প্রস্তুত হন। নিজেকে একটাবার প্রশ্ন করেন, আর ইউ রিয়েলি রেডি ফর দ্য আখিরাহ? আপনি কি রেডি আছেন? যদি এখন মালাকুল মউত চলে আসে, have you done something in your life through that you will enter in the paradise? আপনি কি আপনার জীবনে সত্যি এমন কোনো আমল করেছেন যার দ্বারা আপনার মৃত্যুর পরেই জান্নাতের ফয়সালা হয়ে যাবে? ask your own self, জিজ্ঞেস করেন নিজেকে। যদি মন বলে yes, I have taken my preparation as I should, আমি নিয়েছি যা দরকার ছিল, তাহলে ওয়াজটা আপনার জন্য নয়। কিন্তু মন যদি বলে না, I'm not ready, আর আমি তো এখনো বিড়ি খাই, আর আমি এখনো 5 ওয়াক্ত নামাজ পড়ি না, আমি তো জুমার নামাজটাও পড়ি না, আমার পুরো ফোন ভর্তি পর্নোগ্রাফি, আমার অ্যাফেয়ার আছে, আমি সুদ খাই, আমার কামাই হালাল নয়, আমার বাড়ি হালাল নয়, আমার জীবনটা হালাল নয়, আমি তো হারামে মরে যাব, আমি তো কুফরি অবস্থায় মারা যাব। সো হোয়াট ইউ আর ওয়েটিং ফর? আপনি কিসের অপেক্ষায় আছেন? ফিরে আসেন, ফিরে আসেন। কান্নাহুম ইয়াওমা ইয়ারাউনাহা লাম ইয়ালবাসু ইল্লা আশিয়াতান আও দুহাহা। এই যে দুনিয়ার জন্য এত কামাই করছেন, আপনি যখন মারা যাবেন, এই পুরো দুনিয়ার এন্টায়ার লাইফ, যদি আপনি 80 বছর বাঁচেন, 80 বছরের জীবন, যদি আপনি 100 বছর বাঁচেন, 100 বছরের জীবন, আপনি যখন মারা যাবেন, এই পুরো 100 বছরের জীবনটা মনে হবে ইট ওয়াজ জাস্ট লাইক অন মর্নিং অর অন ইভিনিং, একটা সকাল কিংবা সন্ধ্যার মতো মনে হবে। এই পুরো দুনিয়ার এনজয়মেন্টটা হচ্ছে এতটা তুচ্ছ। আল্লাহ আমাদের সবাইকে দুনিয়াকে ভুলে আখিরাতের জন্য প্রস্তুতি গ্রহণ করার তৌফিক দান করুক। পড়া আমিন।